সাবস্ক্রাইব করুন মাল্টি টেকনোলজি চ্যানেলটি এবং বেল আইকন চাপ দিয়ে পাশেই থাকুন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। মাল্টি টেকনোলজির পক্ষ থেকে আমি জাকির হোসেন আছি আপনাদের সাথে। আজকে কথা বলছি ওপ্পোর একটি নতুন স্মার্টফোন। এটার মডেল হচ্ছে ওপ্পো A12। তো A12 একেবারেই নতুন। এটাতে রম দেওয়া হয়েছে 4GB র্যাম এবং 64GB ফোন স্টোরেজ, এবং এটার প্রাইস করা হয়েছে মাত্র 13,990 টাকা, মানে 14,000 টাকার মধ্যে এই ফোনটি পেয়ে যাচ্ছেন। তো এই ফোনটি সম্পর্কে বিস্তারিত জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। তো আমরা শুরুতে এটার প্যাকেটের গায়ে যে স্পেসিফিকেশন দেওয়া হয়েছে সেগুলো একটু দেখে নিই। এটাতে 4GB র্যাম থাকছে এবং 64GB ইন্টারনাল স্টোরেজ থাকছে। আর এখানে পেছনের দিকে যদি আমরা দেখি, এখানে দেখতে পাচ্ছেন 6.22 ইঞ্চি HD প্লাস ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে, এবং এখানে AI ডুয়েল রেয়ার ক্যামেরা দেওয়া হয়েছে এবং 4230 অ্যাম্পিয়ারের লার্জ ব্যাটারি বলছে ওপ্পো, এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে, AI ফেস আনলক থাকছে। এই ফোনটির স্পেসিফিকেশন আমি ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, আপনারা ওখান থেকে দেখে নেবেন বিস্তারিত জানার জন্য। তো আমরা ফোনটি আনবক্সিংয়ে যাচ্ছি। তো আমরা ফোনটি আনবক্স করলেই পাচ্ছি শুরুতেই এটাতে ওয়ারেন্টি কার্ড দেওয়া আছে। তো এটার মাধ্যমে আপনারা 1 বছরের ওয়ারেন্টি পাচ্ছেন ওপ্পোর কাছ থেকে। এরপর থাকছে একটি সিলিকনের ক্রিস্টাল ব্যাকপার্ট, যেটা অনেক সুরক্ষা দেবে আপনার ফোনকে ধুলাময়লা থেকে। এরপর থাকছে একটি সিম এজেক্টর টুলস। তারপরে আমরা পাচ্ছি একটি 2 অ্যাম্পিয়ারের চার্জিং অ্যাডাপ্টার। তো এই প্রাইজের মধ্যে আমরা টাইপ সি আশা করেছিলাম, কিন্তু এর সাথে থাকছে মাইক্রো USB চার্জিং কেবল। এবার আমরা মূল সেটে চলে আসি। তো দেখতে পাচ্ছেন এখানে যে স্পেসিফিকেশনগুলো আছে এর মধ্যে দেওয়া আছে, আপনারা পোস্ট করে দেখে নিতে পারেন এই স্পেসিফিকেশনগুলো। আমাদের কাছে থাকছে এটার ব্লু ভেরিয়েন্টটি। এখন দেখতে পাচ্ছেন ডায়মন্ড কাট পেছনে, আগে যেমনটি দেওয়া হতো ওপ্পোর ক্ষেত্রে। এটা কিন্তু ব্লু কালারটির যে গেট আপ অনেক সুন্দর আমি বলবো, কারণ কালারের উপর অনেক কিছুই ভেরি করে। এটার ব্ল্যাক কালার অতটা এটার সাথে কিন্তু যায় না, বিশেষ করে এটি মেয়েদের জন্য পারফেক্ট কালার আমার কাছে মনে হয়, এবং এখন কিন্তু অতটা কালারও ভেরি করে না ছেলে মেয়ের ক্ষেত্রে। তো আমরা ফোনটির পেছন দিকে দেখতে পাচ্ছি এটার ক্যামেরার অবস্থান, এবং এখানে পেছনে ডুয়েল ক্যামেরা AI ক্যামেরা দেওয়া হয়েছে 13 মেগাপিক্সেলের, সাথে ফ্ল্যাশের অবস্থান। ঠিক একটু নিচেই থাকছে ফিঙ্গারপ্রিন্টের অবস্থান, নিচে ওপ্পোর ব্র্যান্ডিং ওপ্পো লেখাটি, এবং পেছন দিকে আর কিছুই থাকছে না। যদি আমরা এটার ডান সাইডে তাকাই তাহলে দেখতে পাচ্ছেন শুধুমাত্র এখানে পাওয়ার কি থাকছে, এবং যদি এটার বাম সাইডে আমরা তাকাই তাহলে দেখতে পাচ্ছেন ভলিউম রকার্স এবং এখানে সিম ট্রে। আর নিচের দিকে যদি আমরা তাকাই তাহলে দেখতে পাচ্ছেন এখানে বাটন ফায়ারিং স্পিকার এবং মাইক্রো USB চার্জিং পোর্ট, 3.5mm অডিও জ্যাক এবং স্পিকার গ্রিল থাকছে নিচের দিকে। টপে কোনো কিছুই থাকছে না, দেখতে পাচ্ছেন একেবারেই ফাঁকা। তো এই ছিল ফোনটির পেছনের দিকে এবং সামনের দিকে, এবং ফ্রন্টে থাকছে শুধুমাত্র ক্যামেরাটি। আমরা ফোনটি ওপেন করব তার আগে একটু সিম ট্রেটি দেখে নিব। সিম ট্রেতে দেখতে পাচ্ছেন 2টি সিম এবং একটি SD কার্ড আপনারা লাগাতে পারবেন এখানে। তো আমরা ফিঙ্গারপ্রিন্টটি সেট করে নিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। এখানে কালার OS 6 ইউজ করা হয়েছে এই ফোনটিতে। এখানে দেখতে পাচ্ছেন ফোনটির যে ইন্টারফেস লুকিং, এখানে আপনারা লক্ষ্য করতে পাচ্ছেন পিছন দিকটা প্লাস্টিক বিল্ড কিন্তু সলিড, অনেকটাই সলিড, এবং এটার বেজেল এবং চিনের পরিমাণ আপনারা দেখতে পাচ্ছেন উপরের দিকে নিচের দিকে একেবারেই কম, কিন্তু নিচের দিকে একটু বেশি হলেও সাইডে কিন্তু কম। তো এটাতে ইউজার ইন্টারফেস আপনারা এখানে লক্ষ্য করতে পাচ্ছেন। এখানে যেহেতু 64GB ফোন স্টোরেজ দেওয়া হয়েছে, তো আমরা এটার অ্যাবাউট ফোনে গেলে আরও কিছু তথ্য এখান থেকে দেখতে পারবো। এখানে কালার OS ভার্সন দেওয়া হয়েছে এখানে 6.1.2 এবং অ্যান্ড্রয়েড ভার্সন 9 থাকছে এটাতে। প্রসেসর অক্টাকোর থাকছে, অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে এই ফোনটিতে। র্যাম এখানে দেওয়া হয়েছে 4GB, এবং এখানে দেখতে পাচ্ছেন 64GBর মধ্যে 47GB পর্যন্ত অ্যাভেলেবেল পাবেন। তো দিস ইজ অলরেডি দ্য লেটেস্ট ভার্সন। কালার OS অ্যান্ড্রয়েড 9 দেওয়া আছে, এই পর্যন্তই এটার আপডেট ছিল। তো এখন যদি আমরা এটার ক্যামেরা পারফরমেন্সে আসি, তো আমরা যেহেতু ইনডোরে ভিডিও করি সব সেটের ক্ষেত্রে কিন্তু ক্যামেরা পারফরমেন্সের বিষয় এখানে তুলে ধরতে পারছি না। তো এখানে দেখতে পাচ্ছেন ক্যামেরা অবশ্যই এই বাজেটের ফোনে ভালোই হবে। এখানে থাকছে প্রোটেক্ট শটের মোড, এখানে ফটোস থাকছে। ভিডিওর মধ্যে যদি আমরা দেখি তাহলে ভিডিওর কি কি অপশন থাকছে একটু দেখে নেব। তো ভিডিও রেজুলেশন আপনারা দেখতে পাচ্ছেন 180p এবং 720p থাকছে এটাতে। তো এখানে ভিডিওর মোড দেখতে পাচ্ছেন পোনো, এক্সপার্ট, টাইম ল্যাপস এবং স্টিকার। তো এখানে স্টিকারের ভিতরে অনেকগুলো স্টিকার আসবে। টাইম ল্যাপস এখানে কিন্তু স্লো মোশনের অপশনটি থাকছে না এই ক্যামেরাতে। আর ওপ্পোর ক্যামেরা, এখানে ক্যামেরার জন্য কিন্তু আলাদা একটি রিভিউ বানাতে হবে ওপ্পোর জন্য, কারণ ওপ্পোর ক্যামেরা আসলেই একটু ভিন্ন টাইপের হয়, ভালোই হয়ে থাকে। তো আমরা এটা ফিঙ্গারপ্রিন্ট একটু চেক করে নিব, ফিঙ্গারপ্রিন্ট স্পিড কেমন হবে।
তো এটাতে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট স্পিড অনেকটাই স্পিডি, মানে দেওয়ার সাথে সাথেই খুলে যাচ্ছে, অনেক ফাস্ট বলবো আমি। ফিঙ্গারপ্রিন্ট এবং ফেস আনলক চেক করা হয়েছে, এটার ফেস আনলক অনেক ফাস্ট। আমি দেওয়ার আগে কিন্তু এটা দেখতে পাচ্ছেন দেওয়ার সাথে সাথেই খুলে যাচ্ছে, মানে একটুও সময় নিচ্ছে না, অনেক ফাস্ট এবং অ্যাকুরেট ছিল এটার ফিঙ্গারপ্রিন্ট। তো এটাতে ওটিজি সাপোর্ট করে এই ফোনটিতে। চার্জিং ব্যাকআপের ক্ষেত্রেও আপনারা 2 দিন, যদি নর্মাল একেবারেই নর্মাল ইউজার হন 2 দিন পেয়ে যাবেন, আর হেভি ইউজার হলে তো 1 দিন ব্যাকআপ পাবেন। তো নেভিগেশন বার যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছেন যে আই কমফোর্ট অপশনটি থাকছে এখানে, নাইট শিল্ড বলা হচ্ছে এখানে, ফ্ল্যাশ লাইট এবং আরও অনেক কিছুই এখানে শর্টকাটের মধ্যে পাচ্ছেন আপনারা। এতক্ষণ এই ফোনটির অনেক ভালো বিষয় আপনাদের সাথে শেয়ার করেছি, কিন্তু কিছু সমস্যাও এই ফোনটির আছে। যেমনটি এই ফোনটির প্রাইস যেহেতু 14,000 টাকা, তো 14,000 টাকার একটি ফোনে ফ্রন্ট যে ক্যামেরা দেওয়া হয়েছে এটা 5 মেগাপিক্সেলের দেওয়া হয়েছে, এটা আসলে একটি খারাপ বিষয়। আর আরেকটি বিষয় হচ্ছে যে এখানে টাইপ সি দেওয়া যেত, এই প্রাইসের মধ্যে আমরা টাইপ সি আশা করতেই পারি। এখানে মাইক্রো ইউএসবি চার্জিং পোর্ট দেওয়া হয়েছে এবং এই ফোনটি বেশ কিছুক্ষণ ইউজ করলেই কিন্তু গরম হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে গরম হওয়াটা তেমন কোনো সমস্যার বিষয় না, কারণ ওপ্পো, ভিভো, স্যামসাং এই ফোনগুলো তো এমনিতেই টেকসই হয়ে থাকে, এই ধরনের সমস্যা বা ইস্যু হয় না। তো এই ফোনটির এই কিছু বিষয় যদি বাদ রাখি তাহলে ফোনটি মোটামুটি আপনারা নিতে পারেন এই বাজেটের মাধ্যমে। অবশ্যই সিদ্ধান্ত আপনাদের। ডিসপ্লে রেজুলেশনের একটা বিষয় আছে, যেটা কিনা এইচডি প্লাস হলেও রেজুলেশনটা কিছু কম থাকছে ডিসপ্লেতে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আজকের ভিডিও এ পর্যন্তই, নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।